আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান স্পেশাল দাওয়া ডিজাইন কোর্সের দ্বিতীয় রেকর্ড ক্লাসে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি এবং আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে প্রথম ক্লাসটি দেওয়ার পরে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরেও আমি দ্বিতীয় ক্লাসটি দিতে পারি নাই। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আর প্রথম ক্লাসটি দেওয়ার পরে আপনাদেরকে আমি বলেছিলাম যে হোমওয়ার্ক জমা দিতে, কিন্তু অধিকাংশই হোমওয়ার্ক দেননি। মাত্র হাতে গোনা 5 থেকে 6 জন হোমওয়ার্ক জমা দিয়েছে। আর আমি বলেছিলাম যারা এখানে নতুন আছে শুধুমাত্র তাদের জন্য আমি ডিজাইন কোর্সটি করাচ্ছি, সুতরাং যারা পুরাতন আছে তাদেরকে বের হয়ে যাওয়ার জন্য আমি আহ্বান করছিলাম। তো যারা বের হননি সমস্যা নেই, কিন্তু যথাসম্ভব চেষ্টা করবেন। যদিও আপনারা ভালো পারেন, যারা পারেন তারা না থাকার চেষ্টা করবেন, আর যারা পারেন না অথবা মোটামুটি পারেন তারা অবশ্যই হোমওয়ার্ক জমা দিবেন আশা করছি। তো আজকে আমি দেখাবো দ্বিতীয় ক্লাস। আমরা পিক্সেল ল্যাব ওয়াইডিতে চলে যাচ্ছি। যাওয়ার পরে ক্লাসটি লম্বা হয়ে যাবে, এই কারণে আমি সবকিছু রেডি করে রাখছি। অর্থাৎ আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে নেব। ইমেজটা আমি ডাউনলোড করে রাখছি। এই যে কোন লেভেলটা নিব, এই যে দেখেন এগুলো নিলে পারা এখানে একটা পাখি আসতেছে, এটা আমি আগে খেয়াল করি না, এখন দেখতেছি এখানে একটা পাখি। যথাসম্ভব আমরা যখন দাওয়া ডিজাইন করব তখন দেখবো যে কোনো ছবি বা কোনো ছবির চোখ দেখা যায়, এইগুলো আমরা কখনোই এখানে অ্যালাউ করব না। এটা আমরা সবসময় খেয়াল করবো। শুধুমাত্র আমি আপনাদের দেখানোর জন্য আমি এটা যেহেতু আগে থেকেই ডাউনলোড করে রাখছি, এই কারণে এটা কাটতেছি না। আর ভিডিওটিও লম্বা হয়ে যাবে, এই কারণে আমি এটাই দিয়ে দিচ্ছি। তো এই যে এখান থেকে আমি নিয়ে নিলাম। আপনারা হয়তো এটা জানেন যে কীভাবে নিতে হয়, অথবা এরপরে কি করতে হয়, কোন সাইজটা নিতে হয়। অর্থাৎ স্কোয়ার সাইজ, এই যে এখান থেকে স্কোয়ার সাইজ, অথবা এই যে ইমেজ সাইজ এখান থেকে এই যে 1/1, এই যে স্কোয়ার। এই যে আমি এখানে নিয়ে নিলাম। এরপরে আমরা টেক্সট নিয়ে আসবো। মুমিন কারা। আগে আমরা একটা শেপ অ্যাড করব। এখানে শেপের রেজুলেশনটা একেবারেই কমিয়ে দেব। এই যে একেবারে কমিয়ে মানে সামান্য কমাবো। আমি 50-এ রাখলাম, কারণ এটা 50-এ না রাখলে পরে নিচের যে ইমেজটা নিচ্ছি ওইটা বোঝা যাবে না ভালো করে। এরপরে আমরা টেক্সট নিয়ে নিচ্ছি মুমিন কারা। এখান থেকে একটা ফন্ট অ্যাড করব। না, প্রিমিয়াম নিচ্ছি না আপনাদের সুবিধার্থে। এখান থেকে একটা ফন্ট নিয়ে নিচ্ছি আমি। বিজয় ঈর্ষা, অথবা নিচে থেকে আমরা আজ ভালো একটা ফন্ট নিব যেটা প্রথমবার দেখলেই ভালোভাবে বোঝা যায়। এই যে এটাও নিতে পারেন, আমি এটা নিয়ে নিচ্ছি শামীম চলন্তিকা ইউনিকোড। এই যে এটা নিয়ে নিলাম। এরপরে এটাকে আমরা একটু বড় করব। বড় করার পর এইটা লেভেলে নিয়ে নেব। এই যে মাঝখানে নিয়ে নিলাম পুরা। এরপরে আমরা এখান থেকে কালার চুজ করব। আমরা কালার নিব হচ্ছে আমরা যে ইমেজটা ইউজ করছি এখান থেকে কালার নিয়ে নিব। এই কালারটা ফুটতেছে না, এইটাকে আমরা হালকা করে নেব আরো। এই দেখেন এই যে এই কালারটা ফুটছে, আমরা এই কালারটাই চুজ করলাম। এরপরে আমরা চলে যাব পরবর্তী টেক্সটে। মুমিন তো তারা যাদের অন্তর কেঁপে ওঠে যখন আল্লাহকে স্মরণ করা হয়। আমরা এই টেক্সটটা নিয়ে নিচ্ছি। এরপরে আমরা এখান থেকে এইটাকে আমরা পুরো মাঝ বরাবর নিব হচ্ছে এইটার মাধ্যমে। এই যে
এটা আমরা দুই লাইনে নিয়ে নেব, 3 লাইনে নিব না। এই যে এরপর আমরা এটাকে ছোট করব, এই ছোট করে নিলাম, এই যে মাস্ক বরাবর নিয়ে আসলাম। এরপরে আমরা এখানে কালার কি দেব, কালার সাদাই থাক, তবে আমরা এখান থেকে একটা ফন্ট চেঞ্জ করব। ফন্ট এটা স্বাভাবিক ফন্ট আছে, এখান থেকে আমরা নিয়ে নেব হচ্ছে এইটা নিয়ে নিলাম, এই যে বেনসেন। এই বেনসেন নিয়ে নিলাম আমরা এখান থেকে। এরপরে এই যে এটাকে আমরা পুরো মিডিলে বসাবো, এই যে কোনটার মাধ্যমে আমরা দেখাইছি, এই যে মাঝ বরাবর চলে আসছে। এরপরে আমরা পরবর্তী টেক্সট নিব, আর যখন তাদের উপর তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে দেয় এবং তারা তাদের রবের উপরই ভরসা রাখে। ওকে দিয়ে দিলাম। এরপর আমরা এটাকে আনবো হচ্ছে 3 লাইনের ভিতরে। 3 লাইনে আনার পরে এটাকে আমরা এই যে মাঝ বরাবর আনলাম। মাঝ বরাবর যখন আনবো তখন আমাদের এটা দেখাটা সুন্দর দেখা যাবে, কিন্তু যদি আমরা মাঝ বরাবর না আনি, অর্থাৎ উভয় দিক থেকে আমরা লেবেল না করি, তাহলে কিন্তু সুন্দর দেখাবে না। এই দেখেন, এই যে কোন দিক চলে গেছে, এই যে ডানে বামে, এটা হচ্ছে পুরো মিডিলে। 3 লাইনে আনলাম। এই লেখাটাকে আগের লেখা থেকে একটু বড় রাখবো, আর এটার ফন্ট দিব হচ্ছে আমরা হিন্দ শিলিগুড়ি মিডিয়াম দিয়ে দিচ্ছি। আর এটার মাঝখানের স্পেসটা আমরা একটু কমিয়ে দেব, এই যে 0 ছিল, এই যে দেখাই এইখান থেকে সে 5-এ আনলাম, 5-এই থাক। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এটাকে আর একটু নিচে নিয়ে আসবো সবগুলাকে। আনার পরে যেহেতু নড়ে গেছে, এটাকে আমরা সব মিডিলে নিয়ে আসবো। মুমিন কারা, এটা চাইলে আমরা আর একটু বড় করে দিতে পারি, এইখান থেকে বড় করব, আমরা হাত দিয়ে বড় করতে যাব না। এই যে বড় করে ফেললাম, কিন্তু এখানে আমাদের দেখা যাচ্ছে কি যে লেখাগুলো সব এক হয়ে গেছে, বিশেষ করে সাদা লেখাগুলো। কিন্তু না, যদিও লেখাগুলো এক হয়ে গেছে, এখন আমরা করব কি, এখানে একটা শেপ অ্যাড করব। এই যে একটা শেপ নিয়ে নিচ্ছি, এইখান থেকে আমরা পুরো মেপে নিব, পরবর্তীতে আমাদের সমস্যা না হয়। এই যে আমি মেপে নিয়ে নিচ্ছি এখান থেকে, এই যে। এরপরে আমরা রেডিয়াসটা এখান থেকে 5-এ দিব, দেওয়ার পরে এখান থেকে অপাসিটি 0 দিয়ে দেব। এরপরে স্ট্রোক দিব কত, 3 দিয়ে দিলাম আমি। আর এইটার কালার হচ্ছে আমরা ওই যে টেক্সটে যে কালার দিছি প্রথমে মুমিন কারা, এইটা হচ্ছে আমাদের হাইলাইট। এই যে 3 লাইন দিয়ে অপাসিটিটা হচ্ছে আমরা স্ট্রোক দিয়ে দিয়েছি 3, এরপরে আমরা ওই কালারটা ইউজ করছি। এরপরে ওকে দিয়ে দিলাম। এরপরে আমরা ওইটাকে পুরো মিডিলে নিয়ে আসবো, এই যে। এরপর আমরা এটাকে লক করে দিচ্ছি, দেওয়ার পরে এই যে আমাদের যে টেক্সটটাও পুরো মিডিলে নিয়ে আসতেছি, এই যে মিডিলে নিয়ে আসলাম। আর একটু নিচের দিকে নিয়ে আসি এইটার মাধ্যমে। টেক্সটটা কিন্তু পুরো বক্সের মাঝখানে বসে পড়ছে, এই যে আমাদের লেখা কিন্তু হয়ে গেছে। এরপরে আমরা এখানে আমরা যেহেতু একটা কোরআন শরীফের আয়াতের অর্থ লিখছি, তো অবশ্যই আমাদের একটা রেফারেন্সের প্রয়োজন হবে। তো আমরা রেফারেন্সটা লিখবো কিসে, আবারও এখানে একটা শেপ অ্যাড করলাম, এই যে এই শেপটা, রেডিয়াসটা আমরা 3-এ দিয়ে দিচ্ছি। এরপর আমরা কালার কি নিব, কালার ওই যে উপরে যে কালারটা ইউজ করেছি ওইটা নিয়ে নিচ্ছি, মিডিলে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমরা লিখব সূরা আনফাল 2 নম্বর আয়াত, এই যে
এখান থেকে আমরা একটা ফন্ট অ্যাড করব, যেই ফন্টটা নিলে আমাদের অঙ্ক লেখাটা বোঝা যাবে এমন একটা ফন্ট নিয়ে নেব। এই যে আমি এখান থেকে আদর নরিত নিয়ে নিচ্ছি। এরপরে এটাকে একটু ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে এই যে আমরা এটাকে মিডিলে বসিয়ে দিলাম, একটু নিচে চলে গেছে, আমরা এটাকে উপরে উঠিয়ে নিচ্ছি। এই যে যদিও ডানে বামে পুরোপুরি সমান হয় নাই, এটার জন্য আমরা এখানে আর একটা স্পেস নিয়ে নিচ্ছি, দেখি কি হয়। না, স্পেসটা আমাদের প্রয়োজন হচ্ছে শুরুতে, আচ্ছা প্রয়োজন নাই, এখানে আমাদের স্পেস একটা বেশি হয়ে গেছিল। এই যে রানফল 2, এটা আবার দুইটা একসাথে উপরে উঠে গেছে, আমরা নামিয়ে নিচ্ছি। আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে গিয়েছে, কিন্তু এর মাঝে একটু ঝামেলা হয়ে গেছে যে আমাদের সবকিছুই কিন্তু উপরের দিকে উঠে গেছে। এটা আমি ঠিক করে নিচ্ছি। এই যে আমি সবকিছু ঠিক করে নিয়ে নিয়েছি, এই দেখেন সবকিছু এবার ওকেতে চলে আসছে। এখন এটাকে আমরা ডাউনলোড করতে পারি, অর্থাৎ সেভ করে নিতে পারি। কিন্তু সেভ করার আগে আমরা এইখান থেকে সবকিছু আগে লক করে নিব, যাতে করে আমাদের ডিজাইনটা ফেটে না যায়। লক করার পর এইখান থেকে এই যে নিচেই এইখান থেকে আমি সবগুলোকে নিচ্ছি। এই যে এইটাতে দিলে কিন্তু সব এক হয়ে যাবে। এই যে ওকেতে দিয়ে দিলাম, এই যে সব এক হয়ে গিয়েছে। এরপরে আমরা এখান থেকে এটা লক করে এরপরে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা বলেছি যে কাস্টমসে নাই, আলট্রা দিয়ে ডাউনলোড করব। এই যে ডাউনলোড করে ফেললাম, সেভ হয়ে গিয়েছে। এরপরে আমি আর একটা অতিরিক্ত বিষয়, আচ্ছা পরের ক্লাসে দিয়ে দেবো ইনশাল্লাহ, এই ক্লাসে থাক। এরপরে আমি আরো একটা ডিজাইন করব। প্রথমে আমি একটা ইমেজ নিয়ে নিচ্ছি, সবগুলো আমার ডাউনলোড করা আছে, আগেই বলেছি। এটা নিয়ে নিলাম, যদিও এটা দিয়ে ভালো একটা হবে না, তো এটা নিয়ে নিচ্ছি। এরপরে এখান থেকে একটা শেপ নিয়ে নিচ্ছি, শেপের কালার দিব হচ্ছে ব্ল্যাক। 75 দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে এখান থেকে এটাকে লক করে নিলাম, যেহেতু চারদিকে সমান সমানই আছে। এরপরে আমরা আরো একটা শেপ নিব, হচ্ছে এটা রেডিয়াসটা দিব হচ্ছে 6 দিলাম, 6 দিচ্ছি, আচ্ছা 6 না 5 দিলাম। 5 দেওয়ার পরে এখান থেকে অপাসিটি 0, এরপরে স্ট্রোক দিব হচ্ছে, এটা স্ট্রোক 3 দিলাম। এরপরে আমরা এটা কালার নিয়ে নেব হচ্ছে হোয়াইট কালার। নেওয়ার পরে এটাকে আমরা মিডিলে বসাবো। বসানোর পরে আমরা আমাদের যে টেক্সট নিয়ে নিচ্ছি এখান থেকে, এটাকে আমরা উপরে নিয়ে আসি, সম্ভবত নিচে চলে গেছে এটা, না কালারটা পরিবর্তন করে দিলে ঠিক হয়ে যাবে। এটাকে আমরা 4 কালারে নিয়ে যাবো, 4 কালার না 4 লাইনে। এটা লেখাটা ভালো করে বোঝা যাচ্ছে না, কালারটাকে চেঞ্জ করে নিই, সাদা কালার নিয়ে নিচ্ছি। এরপরে এটাকে আমরা পুরো দুই দিক থেকে মিডিলে আনবো, এই যে মিডিলে নিয়ে আসলাম। এরপরে আমরা এটাকে একটা ফন্ট যুক্ত করব। একটা ফন্ট নিয়ে নিচ্ছি, এখান থেকে আমরা যেটা ফন্টটা ইউজ করেছি এটা হচ্ছে মিডিয়াম নিতে হবে। হিন্ট সেগুলি আমরা রেগুলার নিয়ে নিচ্ছি। লেখাটা একটু ছোট হয়ে গেছে, আমি সামান্য বড় করে নেব।
এক সাইজ বড় করে নিলাম এবং এখানে মাঝখানে স্পেসটা বেশি হয়ে গেছে, স্পেসটা আমি কমিয়ে দিচ্ছি, আরো একটু সাইজটা বাড়িয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম, উপর দিকে হালকা উঠিয়ে দিয়ে একেবারে দাগের সাথে মিশিয়ে। এর পরবর্তী টেক্সট হচ্ছে মজলুমের। এটা আমি একটা প্রিমিয়াম ফন্ট নিব। এই যে যেটা আপনাদের কাছে নাই, এই কারণে আমি এটা আপনাদেরকে বলতেছি না, কারণ এটা হচ্ছে প্রিমিয়াম। আপনারা চাইলে, আমি দেখি প্রিমিয়াম বাদ দিয়ে আমি একটা ফন্ট দিয়েই করি। ফ্রি ফন্ট থেকে যেটা নিয়েছি ওইটাই দিয়ে করি। এই যে সোহানু শিথিলা, এটা নিয়ে নিলাম। এবারে এটা আরো একটা টেক্সট নিয়ে নেব, এটাকে কপি করে নিচ্ছি আমি যেহেতু সময় কম। মজলুমের বদদোয়াকে, শুধুমাত্র কালার চেঞ্জ করে দিলেই হবে। এখান থেকে আমি দুইটা কালার নিব। দেখি আমি যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছি এটা কি ভালো কোনো কালার ফোটে কিনা। এই কালারটা ফোটে, তবে এটাই নিয়ে নিই। মজলুমের বদদোয়াকে, এটা আমরা সাদা দিয়ে দিচ্ছি। বদদোয়াকে টেক্সটটা হচ্ছে মজলুমের নিচে যাবে, এই কারণে আমি মজলুমকে আমি উপরে উঠিয়ে নিচ্ছি। এটা এখানে যে উঠিয়ে নিলাম। এর পরবর্তী টেক্সট আমরা অ্যাড করে নিচ্ছি। এই যে ফন্ট অ্যাড করে টেক্সট নিয়ে নিচ্ছি আমি। ভয় করবে, কেননা বদদোয়া এবং আল্লাহর মাঝে পর্দা থাকে না। এটাকে আমরা দুই লাইনে নিয়ে নেব এবং এটাকে আমরা মিডিলে নিয়ে আসি। এটাকে আমরা সাদা দিয়ে দেব। আগে ফন্টটা অ্যাড করি। শিলিগুড়ি মিডিয়াম নিয়ে নিলাম আমি। এরপরে এটাকে আমরা সাদা করে নেব। যেহেতু অন্য কালার এখানে আমি ফোটাইতে পারবো না, এই কারণে আমি সাদা নিয়ে নিচ্ছি এবং মাঝখানের স্পেসটা আমরা কমিয়ে দিচ্ছি, বেশি কমাবো না। এরপরে ওই লেখাটা হালকা নিচে নিয়ে যাব। এই যে লেখাটা হয়ে গেছে। সবগুলো মিডিলে আছে কিনা চেক করে নিব। এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা এখানে নিয়ে নিব আমাদের যে রেফারেন্সটা, সেটা আমরা পুরো এক লাইনে নিব। যত ছোট করা যায় সমস্যা নাই, কিন্তু আমরা এক লাইনে নিব। আমরা এই বরাবর দিব। আমরা কালারটা সাদাই দিব, যেহেতু আমাদের কালার এখানে সাদা হয়ে গেছে, কোনো সমস্যা নাই।
তবে অন্য কালার দিলে দেওয়া যায়, তবে এখান থেকে আমরা একটা কালার নিতে দিই। এই কালারটা থাক। তবে একটা ফন্ট নিয়ে নিই, যেই ফন্টে আমাদের লেখাগুলোর বাংলা অঙ্ক লেখাগুলো না সমস্যা হবে না। এই যে এটা নিয়ে নিলাম আমরা। আদর্শ লিপি। এরপরে আমরা এই লেখাটাকে মিডিলে আনবো। মিডিলে আনার পরে নিচেই ফাঁকা একটু বেশি হয়ে গেছে, আমরা এটাকে উপরের দিকে নিয়ে যাই হালকা, যে দাগের কাছাকাছি থাকে। এই যে হয়ে গেছে। আর আমরা যদি আমাদের এই লেখাটা কোনো বই থেকে নিয়ে থাকি আর সেখানে রেফারেন্স যদি থাকে, তাহলে চাইলে আমরা বইয়ের নাম দিতে পারি। আমি এখানে আমার যেহেতু একটা বই থেকে সংগ্রহ করা, সেটা আমি দিয়ে দিচ্ছি। এই যে আমি একটা ফন্ট শেপ নিয়ে নিলাম, শেপটা একেবারে চিকন করে ফেলবো। এই যে একেবারে নিচে দিব না, নিচে থেকে হালকা উপরে দিয়ে দিলাম। এই যে এরপর আমরা এটাকে এখান থেকে মিডিলে নিয়ে নিলাম। এরপর আমরা টেক্সট অ্যাড করব। বই দরজা খুলুন আসমানের সত্যায়ন প্রকাশনী। এটাকে আমরা এক লাইনে নিয়ে নিব, যেহেতু আমরা একটা শেপ নিয়ে নিয়েছি। এরপর আমরা এখান থেকে কালার চুজ করব হচ্ছে সাদার উপরে, যেহেতু ব্ল্যাকটা ভালো ফোটে আমরা ব্ল্যাক নিয়ে নিব। এরপর একটা স্যাম্পল ফন্ট অ্যাড করব। ফন্ট এখান থেকে আমি নিয়ে নিচ্ছি নিকোষ গ্রামীণ অথবা নটশ্রী বাংলা। এই যে আমি নিয়ে নিলাম। এরপরে এটাকে আমরা মিডিলে বসিয়ে দিব। এই যে হয়ে গেল আমাদের ডিজাইন। সবগুলোকে আমি এখান থেকে একত্রে করে নিলাম। এরপরে লক করার পর এটাকে আমরা এখান থেকে সেভ করে নিলাম। আজকে দুইটা ডিজাইনে দেখালাম, আর এই দুইটা ডিজাইনই সকলের জন্য হোমওয়ার্ক দেওয়া বাধ্যতামূলক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের গ্রুপে জানাবেন, এবং গ্রুপে জানানোর ডিজাইনটি হোমওয়ার্ক জমা দেওয়ার আগে সকলের ডিজাইনটি আমাদের আড্ডা বক্সে জমা দিবেন। যদি কোনো ভুল ভ্রান্তি থাকে অবশ্যই আমি ধরিয়ে দেবো, ইনশাআল্লাহ যত সম্ভব চেষ্টা করব। এরপরে যে আমাদের যে হোমওয়ার্ক একটি বক্স আছে ওইখানে জমা দেবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।